মকর সংক্রান্তি মেলা। এই মকর সংক্রান্তি মেলা আমাদের গঙ্গাসাগরে মেলা শুরু পরের দিন থেকে আমাদের এই বিষ্ণুপুর মেলা শুরু হয়। আমাদের এই মেলা আমরা দেবীপুর অঞ্চলের কিছুটা পার্ট আছে, কিছুটা পার্ট বিষ্ণুপুর অঞ্চলে রয়েছে। মেলাটা 15 দিন ধরে চলে। এই পূর্ণ চানের উপলক্ষে যে গঙ্গাসাগর মেলা, তার একটা মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের বিষ্ণুপুরে গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করে 15 দিন ধরে মেলাটা চলে। কত মানে উন্নতি আসে এখানে? এখানে দৈনন্দিন লক্ষাধিকের মানুষ সমবম দৈনন্দিন এই 15 দিন চলতে থাকে। এটা 400-500 বছর ধরে হচ্ছে। তো বাইরের যে মানুষ যারা আসছে, আমাদের যে এই দেবীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে যে সুন্দর ব্যবস্থা এবং মথুরাপুর থানার সমন্বয়ে আমরা যে মেলার আয়োজন করেছি, মূলত আমাদের এই মেলাটা একটু ছোট পড়ে, বেশিরভাগটা পড়ে বিষ্ণুপুরের এরিয়ায়। তো আমাদের যে ব্যবস্থা সাধারণ মানুষের জন্য, এই ব্যবস্থাটা মানুষ খুব আপ্লুত, কারণ আমরা এখানে সাধারণ মানুষের এবং মহিলাদের যে ব্যবস্থা আমরা রেখেছি, জল, পানি, টয়লেট থেকে আরম্ভ করে তাদের সঙ্গে যে আমাদের মধুর সম্পর্ক একটা গড়ে উঠেছে, এর জন্য আমরা এই দেবীপুর পঞ্চায়েতের সমস্ত লোক আমরা এই সাধারণ পাবলিকের কাছে এবং পুণ্যার্থীদের কাছে আমরা খুব আকর্ষণীয়, খুব কম দামে পাওয়া যায়, তার জন্য লোকের এই আকর্ষণীয়। না, আগামী দিনে কি কি মানে এই ব্যবস্থা করার? আগামী দিনে আরও আমাদের ব্যবস্থা থাকবে, যেটা আমাদের প্রধান সাহেব বললো এবং অঞ্চল সভাপতি বললো, সে একই থাকবে। মানুষের জন্য যা যা হেল্পফুল যা লাগে আমরা সেটাই দেবী পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা। মেলাটা পৌষ সংক্রান্তি মেলা। এখানে গঙ্গা বিষ্ণু যে আসে, সেই গঙ্গায় স্নান করে মানুষ পুণ্যার্থীরা তারা পুণ্য অর্জন লাভের আশায় এখানে আসে। এবং আমার মনে হয় গঙ্গাসাগরের মেলার পরে দ্বিতীয় বড় মেলায় বিষ্ণুপুরের মেলা। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে। এবছরই কুম্ভ মেলা হওয়ার দরুন যদিও মনে হচ্ছে কিছু টাকা খামছে, কিন্তু তুলনামূলকভাবে প্রচুর মানুষ সমাগম এবং তারা আসছে এখানে পুণ্য অর্জন লাভে আসছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে এই মেলাটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে মানে বহু দূর দূরান্ত থেকে ভাঙা মেলা নামে পরিচয় আছে। তা এই যে ভাঙা মেলা, এর অর্থটা কি? ভাঙা মেলা অর্থ এখানে আমরা জানি পুরানো মালের বেচাকেনা যেটা হয়, এবং সারা বছর মানুষ আসার অপেক্ষা থাকে যে ওখানে পুরানো মাল খুব দামি দামি মানুষ মাল পাওয়া যায়, যেগুলো মানুষ দুষ্প্রাপ হয়ে গেছে, মানুষ সচরাচর দেখা পায় যায়। কিন্তু পুরানো মালাই এই মেলায় বিপুরে মেলায় এসে তারা সেই সমস্ত মানুষ কিন্তু খুঁজে পায়, সেই মানুষকে মেলার মারফত খুঁজে, এবং সেটা অনেকেই পেয়ে যায়। এবং সবথেকে বড় কথা, ফার্নিচারের যে ব্যাপারটা, বহু শাল, সেগুন এইসব মালপত্র তারা কিনে এবং তারা দীর্ঘদিন লাভবান হচ্ছে এবং অত্যন্ত স্বীকৃতি করছে। এগুলোর জন্যই মানুষের এত সমাগম এত বেশি আর। আর যেটা বলছিলেন যে আমাদের ওই মহিলাদের টয়লেট হবে, আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে আমরা সাবমার্শাল লাগিয়ে ট্যাপ দিয়েছি, জল অ্যাভেলেবেল জল পাওয়া যায়। এবং মহিলাদের যে শৌচালয়ের ব্যাপারটা আমরা এখানে পঞ্চায়েত দুটো মানে উপরে যেমন নিচতলায় আছে অ্যাভেলেবেল, প্রতিটা মহিলা তারা এখানে ব্যবহার করে এবং দীর্ঘদিন ধরে যেক্ষেত্রে মেলা শুরুছে সেখান থেকেই তারা ব্যবহার করে এখানে। এই জন্য আমরা বাইরে বা অস্থায়ীভাবে কিছু না করে আমাদের পঞ্চায়েত থেকে আমরা ব্যবহার করি। দাদা, আগামী দিনে কি কি ব্যবস্থা বা পরিকল্পনার আছে, ভাবনা রয়েছে? আগামী দিনে ভাবনা আছে আমাদের, যেহেতু মেলাটা কলেবার বৃদ্ধি পাচ্ছে এবং এবছর আমরা প্রতি বছর মেডিকেল ক্যাম্প রাখি, এবং সাথে সাথে আমরা ভাবছি মেডিকেল ক্যাম্প রয়েছে, সিসি ক্যামেরা লাগিয়েছি, চতুর্দিকে লাগিয়েছি, আগামী দিনে আরও বেশি করে লাগাবো। এবং আমরা একটা ভাবনা চিন্তা করছি, পঞ্চায়েত থেকে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করার চেষ্টা করছি, যে আমরা যে মাঠে যে কমিউনিটি টয়লেট ব্যবস্থা করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের এই এলাকার যারা এলাকায় যারা মেলায় আসে তারা সেটা ঠিকমতো ব্যবহার করতে পারবে। এবং প্রশাসন যেভাবে আমাদের সহায়তা করছে এবং সাথে সাথে মহিলাদের সুরক্ষার
সুদৃঢ়ভাবে করার জন্য আমরা এলাকার যারা জনপ্রতিনিধি আছি বা আমরা যারা মেলা কমিটিতে আছি, মেলা কমিটির মানুষজন প্রত্যেকে সর্বদা আমরা সজাগ থাকি এবং যাতে করে মেলার কোনো রকম খামতি না ঘটে, মেলার যে শ্রীবৃদ্ধি ঘটে, মেলার যে জৌলুস, মেলার যে মানুষ যারা আসে এগুলো যাতে করে বাইরে বিভিন্ন জায়গায় প্রচার হয় এবং সেই জন্য আমরা সর্বদা চেষ্টা থাকি। তা আপনার নাম পরিচয়? আমার নাম রশিদ আলী ফকির, আমি এই মেলা কমিটির চেয়ারম্যান।